হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো 2024 সালে অলরেডি বইমেলা এসে গেছে, আর এই মেলা ফেব্রুয়ারি 25 তারিখ অবধি থাকবে। তো আমি এখন আছি বইমেলার সামনেখানে। তো এবার ভেতরে প্রবেশ করব, আর এখানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই মেলায় প্রবেশ করতে গেলে এই প্রবেশ পথটা দিয়ে তোমাদেরকে মেলার ভেতরে প্রবেশ করতে হবে। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই মেলাতে প্রবেশ মূল্য 5 টাকা। এখানে দেওয়া আছে 5 বছরের ঊর্ধ্বে 5 টাকা, 5 টাকা দিয়ে তোমরা যেতে পারো। আর ধরো যারা কুচি কুচি বাচ্চা, তাদের ক্ষেত্রে তো ফ্রি। তোমরা জাস্ট দেখে নাও। তো বাঁদিকে হচ্ছে গেট। তো এই গেটটা দিয়ে যথারীতি আমরা প্রবেশ করব, আর তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। 5 টাকা টিকিটের বিনিময়ে আমি পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে। আর এই মেলাটা হচ্ছে বর্ধমান পৌরসভা যেখানে হয়েছিল, অর্থাৎ হাউজিং মাঠে, সেইখানেই হচ্ছে এই মেলাটা। তো আমি তোমাদের পুরো স্টলটা ঘুরে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কোনো স্কিপ করবে না। তো ভেতরে ঢুকি, প্রথমেই নজরে এলো সুন্দর একটি ফোয়ারা, যেটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরলাম। ছোট ছোট বাচ্চা ছেলেরা এখনকার দিনে নস্টালজিয়া জিনিসটা প্রায় ভুলেই গেছে, সহজ পাঠের। তো সেই নস্টালজিয়া জিনিসটা তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম। তো একজনে নিয়ে বসেছেন স্টলে, তো ওনার মুখ থেকে শুনে নাও। আচ্ছা, বলছি আপনার কাছে এইগুলো কিরকম কি আছে দাম? 90 টাকা। এইগুলো সবই 90 টাকা? তো 90 টাকা উইথ ম্যাগনেট। ম্যাগনেট তো? আচ্ছা আচ্ছা, এইগুলো কি মানে কমিক্স, নাকি কমিক্সের আরও কী কী আছে এগুলো? এগুলো আমাদের নস্টালজিয়া। আচ্ছা, নস্টালজিয়া। আমাদের নস্টালজিয়া। আচ্ছা, কুমার রায়ের কবিতা, একদম সহজ পাঠ পাঠ। আছে। এগুলো তো আজকাল ছেলেপুলেরা আর ভালো করে জানে না। না না না, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো একদম। আমার এই জন্য বানানো হয়েছিল এগুলো, যাতে করে তার গার্জেনরা, তাদের অভিভাবকরা তাদের বাড়িতে রাখুক এগুলো। তারা পড়াশোনা না করে অন্তত চিনুক, জানো ক্যারেক্টারগুলো চিনুক, কবিতাগুলো একটা করে লাইন। হ্যাঁ, একদম আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে হবে তো আমাদের। একদম একদম এই জন্যই এটাকে একদম, ধন্যবাদ। গ্রেড আছে এই ধরনের জিনিসগুলো করে। সব সব এছাড়া ছোটদের বাচ্চাদের আরো কিছু যে কমিকগুলো আছে, হয়তো টম এন্ড জেরি, যেটা আরো খুব ফেমাস, টিনটিন। আচ্ছা এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, টিনটিনটাও পড়ে। আচ্ছা, এটা ফেমাস তো? ধন্যবাদ। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলে, এখানে সমস্ত ধরনের বই পাওয়া যাচ্ছে। এমনকি বই নয়, সাথে বাচ্চাদের আঁকার খাতাও পাওয়া যাচ্ছে। সব কিছু এই বই মেলাতে পাওয়া যাচ্ছে। বলছি, তোমার এই বুক স্টলে কী কী আছে? আমাদের কবিতার বইও আছে, আচ্ছা উপন্যাসও আছে, গল্পের বইও আছে। আচ্ছা, তোমাদের এইখানে কবিতার বই কী কী আছে? কবিতার বই একটা উড়োচিঠি একটা আছে। আচ্ছা তারপর অরিন্দম চট্টোপাধ্যায়ের প্রায় 11 রকমের কবিতার বই পাওয়া যাবে। আচ্ছা, এইগুলোর কীরকম আছে দাম? আর এটা হলো উড়োচিঠি বইটা আছে তিতিশ্রীতে, এটা হলো লোকাল এখানকার, আচ্ছা। বর্ধমানেরই হ্যাঁ এসে। তারপর এখানে আছে অগ্নিকলম, যেটা সুদীপ পাল, সেও হলো বর্ধমানের লোকাল একদম। আচ্ছা। এই দুটো বই আমাদের এখানে স্টলতেই পাওয়া যাবে। আচ্ছা তারপর তো বিভিন্ন গল্পের বই আছে। আচ্ছা তারপর আমাদের একটা যেটা সব থেকে বড় বই, সেটা হলো আমাদের, এটা হলো একটা কী বলবো, মানে সমীক্ষক বই, সমীক্ষার বই। সব থেকে এই একটা সমীক্ষা বই আছে। তবে আরও আছে বিভিন্ন ধরনের। তবে এই দেবদুলাল স্যারের বই এগুলো আছে, এই একটা আছে। তারপর এই নদীঘাটের মন্দির আছে, পুতুল নাচ আছে, মনুষ্যত্বের মূল্যায়ন আছে, এটা আছে। তারপর দেবদুলাল স্যারের নদীয়ার পথে ঘাটে আছে। তারপর এখানে মানে অনেক রকম বই আছে, পাওয়া যাবে। তারপর বীরভূমের অন্যান্য বইগুলো পাওয়া যাবে। যেখানে বীরভূমে পঞ্চপীঠ, সিদ্ধপীঠ ও অন্যান্য রকমের আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে পাবেন, বইটা আছে, পাওয়া যাবে। কৌশিক চন্দ্র। আচ্ছা, জানে আচ্ছা, এই বইটা কিরকম কি দাম আছে? এই বইটার দাম আছে 250 টাকা। আপনার 15% ছাড় পাওয়া যাবে। আচ্ছা, 15% ছাড় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। এবার যদি সেখানে যদি কোনো ছাত্র যদি মনে করে, ছাত্র যারা, হ্যাঁ, যারা ছোটো যারা বা ছাত্র যারা করছে, তারা যদি মনে করে যে আমি নেবো, আমার খুব শখ আছে বইটা দেখার পর, হ্যাঁ। তাদের জন্য আমরা আরও কিছু ছাড় দিই। আচ্ছা, ছোটো ছেলে মানে, যেহেতু ছোটো ছেলে মানে ওটা তো পড়ার শখটা অবশ্যই পড়াশোনার শখটা বেশি থাকে। একদম ওদের জন্য আমরা অটোমেটিক ছাড় দিয়ে দিই সবসময়। একদম অনেকটা ছাড় থাকে ওদের জন্য। একদম। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।
বন্ধুরা এখানে পুরনো এবং দুষ্প্রাপ্য বইও পাওয়া যায়। তোমরা যারা পুরনো দিনের বইগুলো খুঁজছো, দুষ্প্রাপ্য মানে যে বইগুলো সহজে পাওয়া যায় না, সেই বইও এইখানে পাওয়া যায়। তোমাদেরকে আমি সেই স্টলটাও দেখাচ্ছি। উপরে ব্যানারে একদম বড় বড় করে লেখা আছে পুরাতন ও দুষ্প্রাপ্য। এখানে সমস্ত রকমের পুরাতন বই তোমরা পেয়ে যাবে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন দামেরও তোমরা পেয়ে যাবে। যে বইগুলো তোমরা হয়তো খুঁজছো, কোথাও হয়তো খুঁজছো, খুঁজে পাচ্ছ না, কিন্তু এই বই মেলাতে আসলে কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি যতটা সম্ভব দেখানোর আমি দেখাচ্ছি যে এইখানে কী কী পুরাতন বই আছে, তোমরা শুধু একটু ভালো করে দেখে নাও। এই মেলাতে হরেক রকম স্টলের হরেক রকম বই আছে, সমস্ত রকমের বই এই মেলাতে তোমরা পেয়ে যাবে। দেখো পুরো মেলাতে সব স্টলটা তো ঘোরা তো সম্ভব না, তো কিছু কিছু স্টল তোমাদেরকে আমি তুলে ধরেছি, যেগুলো তুলে ধরার মতো। বাকিটা তোমরা যখন আসবে মেলাতে তোমরা নিজেরাই দেখে নিও, খুঁজে নিও। আশা বুক এজেন্সি, এখানেও বিভিন্ন রকমের বই আছে, যেমন ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস, বিভিন্ন রকমের বই তোমরা পেয়ে যাবে এই আশা বুক এজেন্সি থেকে। তারপর হচ্ছে পতিত পাবন পাবলিশার্স। তো এরকম বিভিন্ন রকমের স্টল আছে এবং বিভিন্ন রকম স্টলে বিভিন্ন রকমের আছে বই। তোমরা নিজেদের পছন্দের মতো করে বই তোমরা পেয়ে যাবে। এখানে শার্লক হোমসের বিভিন্ন রকমের গোয়েন্দা গল্প আছে, আর তোমরা যারা যারা শার্লক হোমসের গল্প পড়তে ভালোবাসো, তো এইখানে আসলে তোমরা বিভিন্ন রকমের পেয়ে যাবে গল্পের বই, বাংলা, ইংলিশ, সমস্ত ধরনের গল্পের বই এইখানে আছে তোমরা পেয়ে যাবে। এখানে দেজ পাবলিশিংয়েরও ভালো ভালো বই তোমরা কিন্তু এই স্টল থেকে পেয়ে যাবে। এইটা হচ্ছে বিভিন্ন রকমের পেন্টিংয়ের জিনিস, মানে এইখানে তুমি কোনো কিছু পেন্ট করে তো এরকম গেঞ্জির মধ্যে আর কি সেই পেন্টিংটাকে ফুটিয়ে তুলতে পারো, সেই জিনিসটাও এইখানে দেওয়া আছে। তোমরা
তারপরে আমি চলে আসলাম আনন্দ মঠের সামনে। এই আনন্দ মঠের ভেতরেও বেশ সুন্দর সুন্দর ভালো ভালো বই আছে। চলো তোমাদেরকে আমি 4-5টা ঘুরে দেখাই কীরকম কী বই আছে না আছে, সেগুলো তোমাদেরকে আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে অক্সফোর্ডেরও স্টল বসেছে এবং সেই স্টলেও বেশ ভালো ভালো বই আছে, তো তোমরা সেটা দেখে নাও। এছাড়াও আরও আছে যেমন দেব সাহিত্য কুঠি, পারুল প্রকাশনী, সমস্ত রকমের স্টল আছে এই বই মেলাতে। এখানে বিভিন্ন রকমের বই যেমন আছে তেমনি বিভিন্ন রকমের খাবারের স্টলও আছে। তো তোমাদেরকে আমি একে একে দেখিয়ে দিই এখানে কি কি খাবারের স্টল আছে। পাপড়ি চাট, ভেলপুরি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন রকমের খাবারের স্টল আছে। আর সামনে আরও একটি সুন্দর খাবারের স্টল আছে, সেটা হচ্ছে কলকাতা মোগলাই ও রেস্টুরেন্ট। এখানে কবিরাজি মোগলাই, কাটলেট, চিকেন কাটলেট, মটন কাটলেট, ফিশ কাটলেট, সব রকমই খাবারের আইটেম তোমরা এখানে মোটামুটিভাবে পেয়ে যাবে। এখানে দুষ্প্রাপ্য বই বাংলা ইংলিশ 50% ছাড়েও কিন্তু পাওয়া যাচ্ছে। 50% ছাড়েও তোমরা এখানে যে বইগুলো সহজে পাওয়া যায় না সেই বইগুলোও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো, আশা করি পেয়ে যাবে তোমাদের দরকারি বই। পাশাপাশি দুখানা স্টলই দিলে এরকম 50% অফে বই পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর রকমের স্টল আছে। এবার সমস্ত স্টলে তো ঘোরা সম্ভব না, তাও যতটা সম্ভব আমি তোমাদেরকে ঘুরে দেখেছি। তাও প্রায় ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই জানতে পারে এবং সবাই এখানে আসতে পারে, নিজের দরকারি প্রয়োজনীয় বুকগুলো এখান থেকে তারা সংগ্রহ করতে পারে। আর এই মেলা 25 তারিখ অবধি থাকবে। 2024 সালের এই বই মেলাতে স্টলে হরেক রকমের বই আছে,
শুধু হরেক রকমের বই বললে হবে না, কারণ বই মেলাতে বই তো থাকবেই, আর সঙ্গে এখানে কিন্তু হরেক রকমের খাবারের আইটেমও আমি দেখলাম, বেশ ভালো লাগলো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, অর্থাৎ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর এই কথাটি আমি প্রত্যেক ভিডিওতে বলছি, আবারও বলছি, কারণ সত্যিই তাই, তোমাদের কমেন্ট আমাকে সত্যিই মোটিভেট করে। আর আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম বন্ধুরা। আর এই বই মেলাতে একটা জায়গাতে, অর্থাৎ মাঝখানে দিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট বোনেরা দেখো খুব সুন্দর নাচ করছে ভগবান শ্রীকৃষ্ণের একটি মধুর গানে। মেলা শেষ করে এসে, অর্থাৎ মেলার বাইরে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে। চিকেন পকোড়া থেকে শুরু করে, চিকেন কাটলেট থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে সব রকমের স্টলই বসেছে, আর সঙ্গে বাদাম ভাজাও আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বইমেলা 2024। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।